আজকে 22শে জুলাই 2025 আমরা আজকে নেতারহাট থেকে রওনা দিচ্ছি পত্রাতুর উদ্দেশ্যে। নেতারহাট থেকে পত্রাতুর দূরত্ব 200 কিলোমিটার, সময় লাগার কথা প্রায় 5 ঘন্টা মতন। কিন্তু আমরা নেতারহাটের বেশ কিছু সাইট সিইং এবং তার সাথে লোথ ফলস দেখে নিয়ে তারপরে পত্রাতু যাচ্ছি। আমাদের সময় বেশ বেশি লাগবে এবং এই সকল জায়গাগুলি দেখার ফলে এখন ঘড়িতে সময় 2:57, মানে প্রায় 3টে। আমরা এই সময় এই কিছুক্ষণ আগে লোথ ফলস দেখে নিয়ে তারপরে আমরা এখন পত্রাতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। পত্রাতু গিয়ে পৌঁছতে পৌঁছতে আমাদের রাত্রি হয়ে যাবে। সেখানে গিয়ে আমরা জেটিডিসির ওখানে রিসর্ট বুক করেছি, সেটা আপনাদের দেখাবো এবং তারপর পত্রাতুর বিভিন্ন জায়গাগুলি কালকে আমরা ঘুরে দেখব। আর সকাল থেকে বেশ সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়েছে। বেশ ভালোই বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে, ঝিরঝির করে বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি। সবুজ প্রকৃতি, বর্ষাকালে দারুণ সুন্দর লাগছে। বৃষ্টির মধ্যে আর আমরা এখন গান শুনতে শুনতে যাচ্ছি। রায়ের কিন্তু আরেকটা গুণ আছে, ও কিন্তু দুর্দান্ত ডিজে, দারুণ সুন্দর গান সিলেক্ট করে বাজায় এবং আমরা শুনতে শুনতে বৃষ্টির মধ্যে ভাসতে ভাসতে চলেছি। মোরা রোম রোম সিহরায়ে তু জো ঝুম ঝুম কর আয়ে, মোরা রোম রোম সিহরায়ে জিয়রা জলায়ে ঝুলসায়ে তেরা ক্যা জায়ে সাवन आए ना पिया ना संदेशा लाए सावन बरसाए ना एक आँख मुझको भाए सावन तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए जियरा जलाए झुलसाए तेरा क्या जाए सावन आए ना पिया ना संदेशा लाए सावन। कल जो बात किया ना, हाँ हाँ कृष्णा तो जाएगा ना। हाँ আমরা পত্রাতুতে এসে পৌঁছালাম রাত্রি 8:15টায়। আমরা আগেই বলেছি যে আজকে আমাদের একটু নেতারহাট থেকে বেরোতে দেরি হয়ে গেছে, তারপরে লোথ ফলস দেখে তারপরে পত্রাতুতে আসলাম। পত্রাতুতেও আমরা জেটিডিসিরই হোটেল নিয়েছি। জেটিডিসির পত্রাতুতে দুটি হোটেল আছে, একটি আছে সরোবর বিহার, আরেকটি আছে পর্যটন বিহার। এই পর্যটন বিহারটি নতুন, সবেমাত্র 2 বছর হলো হয়েছে। আমরা এই পর্যটন বিহারই ঘর বুকিং করেছি। এই যে রুমটি দেখছেন, এই রুমটি হলো পর্যটন বিহারের প্রিমিয়াম রুম। এখানে দুটি রুম ক্যাটাগরি রয়েছে, আপনাদের আমি রুমটা কথা বলতে বলতে দেখাচ্ছি। সমস্ত অ্যামিনিটিস রয়েছে, আর এই দিকে ব্যালকনি, এখানে সেন্টার টেবিল, দুটি চেয়ার, আর এই দিক থেকে ভিউ পাওয়া যাবে, সেটি আমরা কালকে সকালবেলায় দেখব। আর এই হলো বাথরুম। এই রুমের রেট 3500 টাকা, আর তার সাথে আমাদের এক্সট্রা পার্সনের জন্য নিয়েছে 1000 টাকা। এই হলো পর্যটন বিহারের রেস্টুরেন্ট। বুবু আর রাই আগেই চলে এসছে। অর্ডার দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, আগেই অর্ডার দিয়ে দিয়েছি আমরা। আর এখানে তো বিশেষ কিছু পাওয়া যায় না, যাই বলবে তাই বলে যে এটা নেই, ওটা নেই, সেটা নেই। যাই হোক, অবশেষে রাই তখন বললো যে আমি তাহলে এই চাউমিনই খাই, চাউমিন আর চিলি চিকেন, আর আরেকটা দেওয়া হচ্ছে চিকেন কারাই আর পোলাও, ভেজ পোলাও। আর কি দিয়েছে না স্টার্টারে? বেবি কর্ন দেওয়া হয়েছে। ভেজ পোলাও এবং চিকেন দুটোই বেশ ভালো বানিয়েছে, তাই না? খুব ভালো রান্না, খুবই ভালো রান্না। মানে আমরা যে 3 দিন ছিলাম 3টে জেটিডিসিতে, তার মধ্যে সবচেয়ে ভালো খাচ্ছি আজকে, খুবই ভালো খাচ্ছি। আমার তো নুডলসটা বেশ ভালো লাগছে। এই চিলি চিকেনটা তেমন ভালো লাগছে না, কারণ একটু বেশি ট্যাঞ্জি হয়ে গেছে, সসের পরিমাণ বেশি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে একটু
বেশি একদম মানে গ্রেভিও করে ফেলেছে, হ্যাঁ টেলে আর কি ব্যাপারটা। এক্স্যাক্টলি। তো ওইটা তেমন কিছু ভালো লাগছে না, এমন কিছু বাজেও লাগছে না, কিন্তু নুডলসটা তো বেশ ভালো করেছে। গতকাল আপনাদের রাত্রিবেলায় এইখান থেকে ব্যালকনির ভিউটা দেখানো হয়নি। কি অসাধারণ ভিউ দেখুন, এইদিকে পত্রাতু লেক, দূরে পাহাড়, কি সুন্দর লাগছে। আর এই জেটিডিসি রিসর্টে এইখানে খুব সুন্দর গার্ডেন, এইখানে লন, এইদিকে সুইমিং পুল, দারুণ সুন্দর ভিউ। সকালটা খুব সুন্দর এখানে। আমরা আমাদের এই ট্রিপে এবার রাঁচি, নেতারহাট আর পত্রাতু এই 3টে জায়গায় স্টে করেছি, এবং এই 3টে জায়গাতেই ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেলেই ছিলাম। তবে আমার যেটা মনে হয়েছে 3 জায়গা 3 রকম বৈশিষ্ট্য। রাঁচির যে হোটেলটা ছিল সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিসটা খুব ভালো পেয়েছি, বলার সঙ্গে সঙ্গেই চা বলুন, খাবার বলুন, এবং ওরা হোটেলের ঘরেই সার্ভ করে। আর আমরা যেটা নেতারহাটে দেখলাম, নেতারহাটের হোটেলটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে আর কি। যেমন হচ্ছে হোটেলের ব্যালকনিতে দাঁড়ালেই সানরাইজ দেখা যায়, এবং পরিবেশটাও ভীষণ সুন্দর আর কি। আর খাবারও ওরা সার্ভিসিংও খুব একটা খারাপ দেয়নি। তবে আমার মনে হয়েছে সবচেয়ে বেশি দাম নিয়েছে হচ্ছে এই পত্রাতুর এই রিসর্টটায় বা হোটেল যাই বলুন সেখানে। কিন্তু এখানে আমার মনে হয়েছে সার্ভিসিংটা খুব যে একটা আহামরি তা নয়, তবে খাবারটা ভালো, খাবারের কোয়ালিটিটা ভালো, রান্নাটা ভালো। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমি দেখেছি যে বাথরুমের মধ্যে কিন্তু ওরা খুব একটা ভালো করে পরিষ্কার করা ছিল না। আমরা অনেক রাত্রে ঢুকেছিলাম, এই জন্য ওদের আর কিছু বলিনি। কিন্তু দামটা কিন্তু সবচেয়ে বেশি নিয়েছে। কিন্তু এর চারপাশের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। ওখানে সুইমিং পুল আছে, সব দিক থেকেই সুন্দর। এর সামনেটায় আবার লেক রয়েছে, পত্রাতু লেক। মানে এই হোটেলটার ব্যালকনিতে দাঁড়ালে সাইড সিইং হিসাবে এটা দারুণ সুন্দর জায়গা। মানে আপনার এখানে বসেই একটা দিন কাটিয়ে দিতে পারেন, এটা একটা ভালো। তবে আমাদের কাছে মনে হয়েছে হোটেল যদি বলেন, হোটেল হিসাবে নেতারহাটের হোটেলটা হচ্ছে বেস্ট। পত্রাতু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই পত্রাতু ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত। ঝাড়খণ্ডের প্রায় মধ্যবর্তী অংশে, এবং বলতে গেলে ছোটনাগপুর মালভূমির মধ্যবর্তী অংশে এই পত্রাতু অবস্থিত। এখানে রামগড়, করণপুরা, পত্রাতু, বোকারো এই সকল জায়গাগুলিতে প্রচুর কয়লা খনি রয়েছে, এবং কয়লা খনি অঞ্চলকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আর তাছাড়াও এইখানে পত্রাতুতে নলকারি নদীর উপর বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল জলাধার, এবং এইখানে যে বাঁধ, সেই বাঁধের মাধ্যমে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি 1962 সালে রাশিয়ার সহযোগিতায় নির্মিত। আর এই বাঁধটি ভারতের বিখ্যাত স্থপতি এম বিশ্বেশ্বরায়া, তিনি এই বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে নলকারি নদী। এই দেখুন, এই হলো পত্রাতু বাঁধ। এই নলকারি নদীটি হলো দামোদরেরই উপনদী। এটি গিয়ে দামোদরের সাথে মিশেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটি দামোদর রিভার বেসিনের মধ্যেই অবস্থিত, এবং বেসিন অঞ্চল হওয়ায় এই জায়গাটি ভ্যালি রিজিয়ন। এর চারপাশে পাহাড়, আর মাঝখানে এই পত্রাতু ভ্যালি। অপূর্ব সুন্দর পরিবেশ। এই পত্রাতু লেক, চারিদিকে পাহাড়গুলি দূর থেকে বিভিন্ন রঙের লাগে, এবং সত্যিই নয়নাভিরাম দৃশ্য বললে যা বোঝায়, পত্রাতু ভ্যালি প্রকৃত অর্থেই তাই। এই ড্যামের পাশে এখানে একটি মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে। আমরা পত্রাতুতে একদিনের জন্য স্টে করেছি, কিন্তু পত্রাতু আপনারা রাঁচি থেকে এসেও সহজেই ঘুরে যেতে পারেন। রাঁচি থেকে পত্রাতুর দূরত্ব মাত্র 40-45 কিলোমিটার মতন। পত্রাতু লেককে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা করা রয়েছে। পত্রাতু লেকে বোটিং করা, তারপরে অ্যাডভেঞ্চার স্পোর্টস, বিভিন্ন কিছু ব্যবস্থা রয়েছে। এইখান দিয়ে তার প্রবেশ করতে হয়, এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভেতরে ঢুকে আপনি যা যা করবেন, অর্থাৎ বোটিং বা অন্যান্য কিছু, তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। এই লেকের পাশে এখানে একটি চিলড্রেন্স পার্ক রয়েছে,
খুব সুন্দর করে সাজানো। এইখান থেকে লেকে বোটিং হয়, বিভিন্ন ধরনের বোটিং রয়েছে। আর এইখানে তার টিকিট কাউন্টার। कितना ले रहे हैं कृष्णा? 750। बहुत डिमांड करा देंगे, टेंशन मत लीजिए। कितना आदमी के लिए? 2 रहिए, 4 रहिए, 6 रहिए, ओ वो सर क्या है ना कि आप 5 भी रहिएगा ना तो भी उतना चार्ज लगेगा। 750। 750। 5 भी रहेंगे तो 750। 6 भी रहेंगे तो 6 मतलब कि ম্যাক্সিমাম 6। हाँ, একটি বোটে 6 জন করে সর্বাধিক নেয়, 750 টাকা নেয়। আপনি একজন গেলেও 750, 6 জন গেলেও 750। আমরা এখন স্পিড বোটে করে পত্রাতু লেকে ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াবো কত সময়ের জন্য সেটা চলো গেলে দেখা যাবে যে কতক্ষণ। এইদিকে छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा। এসো, কেমন লাগলো? খুব মজা হয়েছে। এই আজকে খুব গরম, তাই মুখে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছিল, খুব ভাল লাগছিল। আর বৃষ্টি পড়তে শুরু করেছিল, মাঝে জলের মধ্যে ফোঁটা ফোঁটা পড়ছিল, ওটা এটা খুব দেখতে মিষ্টি খুব ভালো লাগছিল। লাগছিল। না সত্যিই তাই, মানে 750 টাকা দিয়ে 5 মিনিটও বোধহয় নয় আর কি। এই যাওয়া আসাটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু ওইটুকুনি মুহূর্ত ভীষণ ভালো লাগে। স্পিডবোট থেকে নেমেই আমরা দুজনে ম্যাঙ্গো আইসক্রিম, ইয়েস। আর এই যে ইনি এনার নিজস্ব ফর্মে। এখানে আবার 3-4টে টিকিট কাউন্টার রয়েছে, আবার টিকিটের দামে বার্গেনিংও চলে। আমি আপনাদের যে 750 টাকা বললাম, শেষ পর্যন্ত আমরা দরদাম করে সেটা 700-তে নামিয়েছি। বাচ্চাদের স্পিডবোটে চড়িয়ে আইসক্রিম খাইয়ে এখন আমরা যাচ্ছি পালানি ওয়াটারফলস দেখতে। বাচ্চাদের? হ্যাঁ, তাছাড়া মা কি? বাচ্চা হয়। তোরা সব যেরকম আনন্দ করে স্পিড বোটে চললি, আইসক্রিম খেলি, তুমিও খেয়েছো বাবা? এই পালানি ওয়াটারফল, এইখানেও এন্ট্রি ফি রয়েছে। কত? 50। গাড়ির জন্য 50 টাকা এন্ট্রি। এই এন্ট্রি ফিগুলো কিন্তু আমাদের দিতে হবে না, গাড়ির যে রেন্ট রয়েছে পার ডে তার মধ্যেই ইনক্লুডেড। পৌঁছে গেলাম পালানি ওয়াটারফলস। এই গেট পার করে ঢুকলাম, এরপরে এই পথ ধরে এগিয়ে যেতে হবে। এইখানে এরকম সুন্দর পার্ক করা রয়েছে, দেখুন পাহাড়ের কোলে সুন্দর বসার জায়গা। আর এইখানটাতে ওয়াটারফল। এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে, খুব একটা সিঁড়ি নেই, প্লেন রাস্তা। ট্রিপ খুব ভালো লাগছে, খুবই ভালো লাগলো আমার। আমি তো বেশ দুঃখে দুঃখে ছিলাম না যে দার্জিলিং যেতে পারলাম না, কিন্তু ভেরি গুড আইটিনারি, গুড জব, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।
দুপাশে পাহাড়ের মধ্যে, চারিদিকে জঙ্গল, একটা আধো অন্ধকার পরিবেশের মধ্যে এই জলপ্রপাত। আমরা এখন এসে পৌঁছেছি পত্রাতুর বিখ্যাত জিগজাগ রোডে। এইখান থেকে দারুণ সুন্দর এই রোড ভিউ পাওয়া যায়। আর ওই দূরে দেখা যাচ্ছে পত্রাতু লেক, চারিদিকে পাহাড়, মাঝখানে পত্রাতু ভ্যালি। অসাধারণ সুন্দর লাগে। প্রচুর মানুষ সেখানে এসে দাঁড়িয়ে এই পত্রাতু ভ্যালির শোভা দেখছেন। খুব সুন্দর লাগছে এখান থেকে পত্রাতু ভ্যালি। পুরো ভ্যালির এত সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন পত্রাতু থেকে রাঁচিতে ফিরছি। এই ফেরার পথে আমাদের বাঁদিকে পড়বে মহেন্দ্র সিং ধোনির বাড়ি। এই হলো ফার্ম হাউসের গেট। আর এই দূরে ওইখানে হচ্ছে বাড়ি। আমাদের সবার খুব প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। আর ধোনিকে নিয়ে যে সিনেমাটি ছিল সেটিও আমরা সবাই দেখেছিলাম, আপনারাও নিশ্চয়ই অনেকে দেখেছেন। রাঁচি বললেই আগে যে বিষয়টা সবার মনে ভেসে উঠতো সেটা হচ্ছে রাঁচির মেন্টাল হসপিটাল। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুদিকেই রাঁচির মেন্টাল হসপিটাল, একদিকে মেল ওয়ার্ড আর একদিকে ফিমেল ওয়ার্ড। এই যে এইটা হলো ফিমেল ওয়ার্ড, আর রাস্তার এইদিকে এইটা হলো মেল ওয়ার্ড। আর রাঁচির এই মেন্টাল হসপিটাল ভারতের প্রথম মেন্টাল হসপিটাল, শুধু তাই নয়, এটি এশিয়ার বৃহত্তম মেন্টাল হসপিটাল। এই যে বাজারটা আপনাদের দেখালাম এটা হচ্ছে রাস্তার দিকের অংশ। এত বড় ফলের বাজার, মোরাবাদী বাজার। এইটা রাঁচির সব থেকে বড় ফলের বাজার। আর এছাড়াও এর পেছন দিকে রয়েছে বিশাল সবজির বাজার, বিরাট বড় ফলের বাজার এখানে। এখানে আমরা এলাম একটা জায়গায়, এখানে তন্দুর চায় খেতে। আমাদের কৃষ্ণা বললো এখানকার নাকি রেটিং ভালো। क्यों कृष्णा, यहाँ का रेटिंग अच्छा है? हाँ, चाय का तो ठीक ठाक रेटिंग है। ठीक है। 20 টাকা করে চা নিল এক একটা, কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে। আজকে পত্রাতু থেকে ফেরার সময় আমরা রাঁচির কয়েকটি জায়গা দেখে নিচ্ছি। এই জায়গাগুলি আমরা যখন রাঁচিতে ছিলাম দুদিন আগে তখন দেখা হয়নি, আজকে ফেরার পথে দেখে নিচ্ছি। আমাদের হাতে আজকে প্রচুর সময় রয়েছে, রাত্রি 10টায় ট্রেন। এখন আমরা কয়েকটি জায়গা দেখে নিচ্ছি। এখন আমরা এসেছি টেগোর হিলে।
পাহাড়ি জায়গাটিতে এখন সিঁড়ি তৈরি করা হয়েছে, গাছপালা দিয়ে সুন্দর করে জায়গাটি সাজানো হয়েছে। এই স্থানটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তিনি 1910 থেকে 1925 সাল পর্যন্ত ছিলেন এবং এইখানে তিনি শান্তি ও সত্যের আরাধনা করতেন। এছাড়াও এখানে সত্যেন্দ্রনাথ ঠাকুরও এসে বেশ কয়েকদিন বসবাস করেছিলেন। নিচে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটি সত্যধাম নামে পরিচিত। সেখানে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এবং এখানকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তিনি বিভিন্ন ওষুধপত্র বিতরণ করতেন বিনামূল্যে সম্পূর্ণ। আর এখানে এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি এখন বর্তমানে সংরক্ষণ করা হয়েছে এবং এই বাড়িটি যে পাহাড়ের উপরে অবস্থিত সেই পাহাড়টি বর্তমানে টেগোর হিল নামে পরিচিত। এই জায়গাটি রাঁচির উচ্চতম স্থান এবং এখান থেকে সমগ্র রাঁচি শহর খুব সুন্দর দৃশ্যমান। এই বাড়িটি বর্তমানে সংস্কার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন নতুন রং করা হয়েছে। এখানে জানালার যে কাঠামো তার পরিবর্তন হয়েছে, এখানে কাঁচের এবং গ্রিলের জানলা লাগানো হয়েছে যেগুলি আগে ছিল না। তো বাড়িটি সংস্কারের দিকে যথেষ্ট নজর দেওয়া হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলটি কিন্তু বেশ অপরিষ্কার, এখনও সেই রকম পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ নেই। এই নিচের থেকে এই সিঁড়ি ধরে উঠে আসবেন। আমরা এখন এই টেগোর হিলের উচ্চতম অংশে পৌঁছে গেছি। এখান থেকে রাঁচির দৃশ্য খুব সুন্দর দেখায়। এখান থেকে কি অসাধারণ লাগছে। মোটামুটি 150 থেকে 200টি মতন সিঁড়ি রয়েছে। একটু যদি কষ্ট করে উঠে আসতে পারেন তাহলে কিন্তু এখান থেকে সমগ্র রাঁচির দৃশ্য খুব সুন্দর লাগবে দেখতে। বিশেষ করে সূর্যাস্তের সময় আসলে আরও ভালো লাগবে। এই টেগোর হিল অঞ্চলটিতে প্রচুর বাঙালির বসবাস। এখানে অনেক স্বনামধন্য বাঙালি বাস করেন। এইখানে রামকৃষ্ণ মিশনও রয়েছে। এই যে ডান দিকের রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে পাহাড়ি মন্দিরে যায়। 300টা সিঁড়ি এই মন্দিরের ওঠার জন্য আছে। আমরা আজকে আর গেলাম না, কারণ আজকে আমাদের ট্রেন ধরতে হবে, তাই জন্য আমরা চলে যাচ্ছি। আপনারা যখন আসবেন অবশ্যই যাবেন। এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। আমরা এখন রাঁচি লেকের সামনে এসে পৌঁছলাম। এই জায়গাটি অপূর্ব সুন্দর, বিশাল লেক, চারধারে সুন্দর বাঁধানো, আর এখন রোদ নেই, আকাশে মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে রাঁচি লেকে এসে। এনারা মন দিয়ে ছবি তুলছেন। দারুণ হাওয়া। আমরা এই যে 4 দিন ছিলাম রাঁচি, নেতারহাট, সব জায়গাতে কোনো জায়গাতেই বৃষ্টি পাইনি। আমরা যেই চলে যাবো অমনি বৃষ্টি হবে। একেবারে কুচকুচে কালো আকাশ আর তেমন মেঘের গর্জন হচ্ছে। আমরা দারুণ কাটিয়ে গেলাম এই 4 দিন রাঁচিতে এসে। সত্যি বলছি, যেমন সুন্দর ঘুরেছি তেমন সুন্দর আমাদের সারথি কৃষ্ণা। একদম মানে যথাযোগ্য একদম মানে মিল হয়েছে আমাদের এই ট্রিপের জন্য। ওর থেকে ভালো সারথি হয়তো আর পেতাম না। সারাদিন প্রচণ্ড রোদ ছিল আর এখন ঠান্ডা হাওয়া, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা শুরু হয়েছে, সাংঘাতিক বৃষ্টি, বাপরে বাপ।
বাপরে, আমরা রাঁচি লেক দেখে যেই গাড়িতে উঠলাম সাথে সাথে শুরু হলো বৃষ্টি, আর মানে নিমেষের মধ্যে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, আর তার সাথে সেই রকম মেঘ ডাকছে, সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে, সেই যাতা অবস্থা, রাস্তাঘাটে জল জমে গেছে। তো আমরা দৌড়াতে দৌড়াতে কোনো রকমে খাওয়ার জায়গাতে চলে আসলাম, কেননা এই বৃষ্টির মধ্যে আর কোথায় ঘুরবো, তা খেতে চলে আসলাম। আমরা আজকে এই রাঁচির করিমসে এসেছি, এটা ওই দিল্লি 6-এর করিমসেরই একটা ব্রাঞ্চ। তো বিরিয়ানি অর্ডার দিয়েছি আর স্টার্টারে একটা মালাই টিক্কা কাবাব মতো অর্ডার দিয়েছি। তো লেটস সি কেমন লাগে। তো দারুণ সুন্দর কাবাব হয়েছে, দারুণ সুন্দর। বল। ভীষণ ভালো, মানে চিকেন মালাই টিক্কা নিয়েছি, এত জুসি, এত সাকিউলেন্ট চিকেন, অনেকদিন পরে এত সুন্দর কাবাব খাচ্ছি, সত্যিই তাই, মন ভরে অসাধারণ গেছে। খেতে। বিশেষ করে আমরা আমাদের ওখানে যখন মালাই কাবাব খাই, এরকম পাশে এরকম মালাই থাকে না, না মানে একটু ড্রাই থাকে একদম। এটার সঙ্গে এই যে মালাইটা রয়েছে, অসাধারণ লেগেছে, অসাধারণ। 10 on 10। वो फिर होगा तो फिर आए और फिर जिस स्कूल में उसका बच्चे पढ़ेंगे। এমনিতে কিন্তু বিরিয়ানিটি খেতে বেশ ভালো, কিন্তু একটু ঠান্ডা। আর কৃষ্ণ বলো কেমন লাগছে বলো। बहुत अच्छा लगा सर आप लोग से बैठ के। अरे हम लोगों से बैठ के तो अच्छा लगा, खाना कैसा है ये बताओ। खाना तो ठंडा है लेकिन टेस्टी है क्या? टेस्टी है तो আমরা তো মেনু কার্ডে দেখেছি যে এটা কলকাতার বিরিয়ানি, সেই জন্যই আমরা নিয়েছি। কেন কি এর মধ্যে আলু থাকবে, মানে আমাদের বিরিয়ানিতে আমার রায় দুজনেরই প্রায়োরিটি আলু, আমাদের চিকেন দিলেও কিছু এসে যায় না। তো আলুটা ছোট দেখে আমার মনে খুব দুঃখ হলো, কিন্তু কিছু করার নেই। কলকাতায় ফিরে গিয়ে সেটা নয় বড় আলু খাওয়া যাবে, কিন্তু টেস্ট খুব ভালো। যেটা অনিন্দ বললো, বিরিয়ানিটা একটু আমার কাছে ঠান্ডা লেগেছে, কিন্তু টেস্ট সত্যিই ভালো। রাঁচি সিটিতে আন্দারই রয়েছে মানে। আমরা ডিজার্টে শাহি টুকরা নিয়েছি, দুটোই নিয়েছি, উই আর শেয়ারিং। দিস মাস্ট বি দ্য বেস্ট শাহি টুকরা দ্যাট আইভ এভার হ্যাড। আমি মজা করছি না, আমি ভীষণ পছন্দ করি শাহি টুকরা। তুমি অনেকবার অনেক জায়গায় খেয়েছি, সত্যিই তাই, আমি ওটা বলতে চাচ্ছিলাম। ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট টেস্ট, ব্রিলিয়ান্ট টেস্ট। মনে হচ্ছে আরও দুটো নিলে বেটার হতো। হ্যাঁ, মানে এত সফট পাউরুটিটা, তার উপরে মালাইয়ের একটা থিক লেয়ার আছে, আর আমন্ডস পিস্তা সব দিয়ে একটা কোটিং করেছে, বিউটিফুল লাগছে। এই যে 4 দিন ঘুরছিলাম রাঁচিতে, আজকে হচ্ছে সবচেয়ে ভালো খাবার খেলাম এবং সবচেয়ে কম দামে। আজকের বিল হয়েছে আমাদের 1600 টাকা, এবং সেটা 4 জনে খেয়েছি। আপনারা যখন আসবেন রাঁচিতে অবশ্যই এই কারিমসে খাবেন, ভীষণ ভালো খাবার। এখন আমরা এলাম রাঁচি জংশন স্টেশনে, আর এখানেই আমরা শেষ করছি আমাদের এবারের ভ্রমণ সিরিজ। এখান থেকে আজকে রাত্রি 10টার ক্রিয়াযোগ এক্সপ্রেস ধরে আমরা ফিরে যাব কলকাতা, আর সেখান থেকে রায় আবার ফিরে যাবে ফ্রান্সে তার নিজের কর্মক্ষেত্রে। সবাইকে বাই কর। বাই বাই, খুব ভালো লাগলো, অনেক দিন পরে আসলাম। প্রথমে তো পুরী ঘুরলাম, সেটাও মজা হলো, কিন্তু সত্যি ঝাড়খণ্ডে এসে আমি অসম্ভব এনজয় করলাম। আমার এবারে তো যেটা আমি বারবার বলছিলাম, একটু দুঃখ ছিল দার্জিলিং যেতে পারলাম না, প্রতি বছর একবার করে যাই, কিন্তু আই থিঙ্ক ইটস বেটার দ্যাট আই ট্রাইড সামথিং নিউ। তো প্রতিবার এসে শুধু ওই একটা জায়গায় আমি ঘুরতে থাকি, কিন্তু এবারে যত সুন্দর ওয়াটারফল, তেমন সুন্দর মানুষজন, খুব আনন্দ করলাম। আবার হয়তো কিছু মাসের মধ্যে দেখা হবে, আবার যখন আসবো। ভালো থাকো সবাই, আবার দেখা হবে, বাই বাই। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এবারের এই ভ্রমণ সিরিজ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।